সায়েন্স একাডেমির আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সাথে রয়েছে আজকে ইন্দ্রনীল ঘোষাল, 2023 এর পিএসসি মিসেলেনিয়াসের মেন্সের ক্যান্ডিডেট। মেন্স পরীক্ষা হয়ে গেছে, সামনেই ইন্টারভিউ আসন্ন, তাই আমরা এই মক ইন্টারভিউ নিচ্ছি। প্রথমেই ইন্দ্রনীল, তোমাকে স্বাগত। Good evening, sir. ওকে, ইন্দ্রনীল, প্লিজ ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। Sir, myself, Indranil Ghoshal. I am from village Koridha, which is under Siuri 1 block, under Siuri Sadar Subdivision in Birbhum district. I have completed my schooling from Siuri Benimadhav Institution and my graduation from Bardhaman University in Zoology with honors degree. আচ্ছা, 2019-এ তুমি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে, তো 2019 থেকে 26 এই 7 বছর ধরে তুমি কি করছো? স্যার 2019 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর থেকে আমি সিভিল সার্ভিস এবং আরো অন্যান্য পরীক্ষার প্রিপারেশন শুরু করি। তো 2-3 বছর পর থেকে আমি বিভিন্ন পরীক্ষার প্রিলিমস এক্সাম পাস করতে থাকি। এছাড়াও আমি বর্তমানে গৃহ শিক্ষকতার সাথে যুক্ত আছি এবং এটাই চলছে আর কি বলতে গেলে। আচ্ছা, রিসেন্টলি যে 26,000 শিক্ষকের চাকরি চলে গেছিল, এই বিষয়টাকে নিয়ে তোমার কি মতামত, বা তুমি কি মতামত পোষণ করছো? স্যার প্রথমত এখানে কিছু ডিসক্রিপেন্সির ব্যাপার ছিল, সেই কারণে সুপ্রিম কোর্ট সেই অর্ডারটা দিয়েছে। তো সর্বোচ্চ আদালত প্রথমে হাইকোর্ট অর্ডার দিয়েছিল এবং পরে সুপ্রিম কোর্ট অর্ডার দেয়। তো আদালতের যে সর্বোচ্চ আদালতের যে ডিসিশন, সেটাকেই আমি মানে গ্রহণ করছি এবং যাদের চলে গিয়েছে, তারা চাকরি চলে গিয়েছে, তাদের মধ্যে অনেকে ছিলেন যারা যোগ্য ছিলেন, কিন্তু ঠিকঠাক প্রমাণ না থাকার কারণে তাদেরকে পুরো প্যানেলটাই বাতিল হয়ে যায় এবং তাদের অনেক সমস্যার মধ্যে তাদেরকে পড়তে হয়েছে। তো ভবিষ্যতে তারা আবার পড়াশোনা করে এবং পরীক্ষা দিয়ে আবার মূল স্রোতে ফিরে আসবেন, এটাই আশা রাখি। আচ্ছা, অ্যানথ্রোপোজেনিক ডিস্টারবেন্স এটা কি জিনিস? সরি স্যার, এটা আমার জানা নেই। ওকে, তো জুলজি সাবজেক্টের সঙ্গে তোমার পাস কোর্সে আর কি কি সাবজেক্ট ছিল? স্যার বটানি আর কেমিস্ট্রি। আচ্ছা, বটানিতে তো অ্যালগি আছে, ফাঙ্গি আছে, এই সমস্ত আছে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্ল্যান্ট প্যাথোলজি সম্বন্ধে আমাকে একটু ধারণা দাও তো। স্যার প্ল্যান্ট প্যাথোলজি বলতে উদ্ভিদের প্ল্যান্ট প্যাথোলজি হচ্ছে বোটানির একটা শাখা, যে শাখার মধ্যে উদ্ভিদের বিভিন্ন যে সমস্ত রোগ আছে সেই রোগগুলি সম্বন্ধে পড়াশোনা করা হয় এবং সেই রোগ কিভাবে ওভারকাম করা যায় সেই বিষয়েও বিভিন্ন পড়াশোনার মাধ্যমে করা হয়। আচ্ছা, জীবন্ত জীবাশ্ম কি জিনিস? সে জীবন্ত জীবাশ্ম বা লিভিং ফসিল বলতে আমরা সেই সমস্ত প্রাণীদেরকে বুঝি যারা যাদের জীবাশ্ম পাওয়া গিয়েছে, যারা অনেক প্রাগৈতিহাসিক যুগ থেকে যারা মানে তখনও ছিল এবং বর্তমান যুগেও তারা উপস্থিত আছে, বেঁচে আছে, এরকম তাদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। আচ্ছা, এন্টোমোলজি এটা কি জিনিস? স্যার এন্টোমোলজি হচ্ছে প্রাণীবিদ্যা বা জুলজির একটা শাখা, যেখানে পোকামাকড় ইত্যাদি জিনিস সম্বন্ধে অধ্যয়ন করা হয়, পড়াশোনা করা হয়। আচ্ছা, তোমার কি এই এন্টোমোলজি সম্বন্ধে ধারণা আছে? স্যার এন্টোমোলজি এর মধ্যে আমরা বিভিন্ন ধরনের যে সমস্ত পোকামাকড় আছে, যেমন বিভিন্ন আর্থ্রোপড এবং বিভিন্ন অ্যানিলিড, যে সমস্ত প্রাণীগুলি রয়েছে তাদের সম্বন্ধে পড়াশোনা এখানে করা হয় এবং তাদের ক্লাসিফিকেশন থেকে শুরু করে আরো বিভিন্ন যে সমস্ত তাদের ব্যাপারগুলি আছে, শারীরিক ব্যাপারগুলি, অ্যানাটমি প্রভৃতি এখানে পড়াশোনা করানো হয়। আচ্ছা, ফাদার অফ জুলজি কাকে বলা হয়? স্যার অ্যারিস্টটলকে। অ্যারিস্টটল সম্বন্ধে তোমার কি ধারণা আছে একটু বলো তো, কি জানো ওনার সম্বন্ধে?
অ্যারিস্টটল কে আমরা একজন গ্রিক দার্শনিক রূপে চিনি। তিনি শুধুমাত্র দার্শনিক নন, তিনি একাধারে দার্শনিক, ফিলোসোফার এবং বিজ্ঞানীও তাকে বলা যায়, যেহেতু তিনি জুলজির মতো বিষয় নিয়ে অধ্যয়ন করেছেন। আচ্ছা, তোমার পছন্দের পোস্ট কোনগুলো এই মিসেলেনিয়াসের পরীক্ষায়? স্যার, মিসলেনিয়াস পরীক্ষায় আমার সব থেকে পছন্দের পোস্ট হচ্ছে ব্লক ইউথ অফিসার পোস্টটি। ব্লক এছাড়াও ইউথ ব্লক হ্যাঁ, ইউথ অফিসার। আচ্ছা, ব্লক ইউথ অফিসারের কাজ কি? স্যার ব্লক ইউথ অফিসারের প্রধানত কাজ হচ্ছে আহ, তার ব্লকের আন্ডারে, তো একজন ব্লক ইউথ অফিসার প্রধানত একজন বিডিও এবং একজন ডিস্ট্রিক্ট যিনি আধিকারিক থাকেন, মানে জেলা যিনি যুব আধিকারিক থাকেন, তার আন্ডারে কাজ করেন। এবং তিনি তার ব্লক এলাকায় বিভিন্ন ক্রীড়া এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং আরো বিভিন্ন যে সমস্ত সরকারি প্রকল্পগুলি রয়েছে যুব দপ্তরের, সেই দপ্তরের প্রকল্পগুলি বাস্তবায়ন করেন। এবং কি কি এখনকার যে, প্রকল্প রয়েছে, কি কি প্রকল্প রয়েছে? যেমন স্যার স্টুডেন্ট ক্রেডিট কার্ড একটা প্রকল্প আছে, যেখানে আমরা যুবদেরকে পড়াশোনার জন্য লোন দিতে, মানে নিঃশুল্ক লোন দিতে সরকার আহ, চালু করেছেন প্রকল্পটা। আচ্ছা, আর কি কি প্রতিযোগিতা বা কি কি কাজ এদের আন্ডারে হয়? স্যার, প্রতিযোগিতার কথা যদি আমি বলতে যাই, তো আমি অনেক ছোট থেকেই এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এসেছি। তো আমাদের যে সিউড়ি ওয়ান ব্লক, সেই সিউড়ি ওয়ান ব্লকে প্রতি বছর শীতকালে যুব উৎসব হয় এবং সেই যুব উৎসবে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, আহ, আঁকা প্রতিযোগিতা, এছাড়াও এক্সটেম্পো, ডিবেট প্রভৃতি, বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতি হয়ে থাকে। ওকে, তো তোমার ইন্টারেস্ট কোনগুলোতে ছিল? স্যার, আমি তো মানে কুইজের সাথে যুক্ত আছি, আমি কুইজ করি, তো সেই কারণে আমার কুইজ এবং এক্সটেম্পো এই দুটি বিভাগে আমি অংশগ্রহণ করতাম, এই দুটিতে আমার ইন্টারেস্ট। আচ্ছা, কুইজের মধ্যে স্পেসিফিক কোন এরিয়াটা তোমার খুব ভাল লাগে, মানে কোন বিষয় বা কোন সাবজেক্ট? যেমন ধরো খেলাধুলা, সিনেমা, হুম, সাহিত্য, স্পোর্টস। স্পোর্টস ভালো লাগে, তাই তো? স্যার, ফুটবল না ক্রিকেট? স্যার মোটামুটি সব স্পোর্টসই ভালো। আচ্ছা, বাস্কেটবলের একজন দিকপালের নাম বলো। সরি স্যার, আমার মনে নেই এই মুহূর্তে। আচ্ছা, তো রিসেন্টলি তো আমাদের ওয়ার্ল্ড কাপ ফুটবল শেষ হয়ে গেল 2026-এ। হ্যাঁ স্যার। তো এই টুর্নামেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? স্যার, রড্রি সম্ভবত হয়েছে। আর গোল্ডেন গ্লাভস কে পেয়েছে? স্যার, উনাই সিমন্স। ফাইনাল খেলার রেজাল্ট কি হয়েছিল? স্যার, ফাইনাল ম্যাচটা আর্জেন্টিনা এবং স্পেনের মধ্যে অনুষ্ঠিত হয় এবং সেখানে 1-0 গোলে স্পেন জয়লাভ করে। কে দিয়েছিল গোলটা? স্যার, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। ওকে, এই ফুটবল টুর্নামেন্টটা কোথায় অনুষ্ঠিত হলো? স্যার, এবছর ফুটবল বিশ্বকাপটি আমেরিকা, মেক্সিকো আহ, এবং কানাডা, এই তিনটি দেশ আয়োজন করেছে। ওকে, আচ্ছা, রঞ্জিত বাজাজ, এনার সম্বন্ধে তুমি কি জানো? স্যার, রঞ্জিত বাজাজ হচ্ছেন আমাদের ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে একজন অন্যতম প্রতিভু তাকে বলা যায়। তিনি বর্তমানে একটি একাডেমি চালান, যার নাম হচ্ছে মিনার্ভা একাডেমি। যে মিনার্ভা একাডেমি আমাদেরকে কোমল থাতাল এবং আরো বিভিন্ন প্লেয়ারদেরকে দিয়েছে। মানে তার যে রঞ্জিত বাজাজের যে মিনার্ভা একাডেমি রয়েছে, তার প্রধানত মূল কাজটা হচ্ছে গ্রাসরুট লেভেলে ফুটবলের ডেভেলপমেন্ট করা। তো সম্প্রতি আমরা দেখেছি যে ইন্ডিয়া ইউ ইউ 15 যে মিনার্ভা একাডেমির টিম আছে, তো সেটি গোথিয়া কাপ এবং আহ, হেলসিঙ্কি কাপ চ্যাম্পিয়ন হয়েছে, যেটা আমাদের কাছে খুবই গর্বের বিষয়। আচ্ছা, ইন্দ্রনীল, ধরো তুমি ব্লক ইউথ অফিসারের চাকরিটা পেলে না, তাহলে তোমার অন্যান্য কোন কোন পোস্টগুলো পছন্দ আছে?
স্যার ব্লক ইউথ অফিসার না হলে আমি স্যার রিহ্যাবিলিটেশন অফিসার এবং ব্যাকওয়ার্ড ক্লাস ইন্সপেক্টরের যে পোস্ট আছে সেই দুটি পোস্টকে আমি প্রেফার করবো। রিহ্যাবিলিটেশন অফিসার বলতে কোন পোস্টার কথা তুমি বলতে চাইছো? স্যার যে পোস্টটিতে মানে বিভিন্ন সমস্ত বন্যা দুর্গত যে সমস্ত এলাকা বা ঘর ছাড়া মানুষদেরকে আহ, তাদেরকে পুনর্বাসনের জন্য যে কাজ করা হয় সেই ডিপার্টমেন্ট। সেই পোস্টার নাম কি? অফিসার অফ রিহ্যাবিলিটেশন এরকম কিছু একটা। তুমি কি বিডিএমও পোস্টার কথা বলার চেষ্টা করছো? ব্লক না, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার। সরি সরি স্যার, হ্যাঁ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, সরি স্যার। ওকে। আচ্ছা, এই ইউথ ডিপার্টমেন্টের এখন মন্ত্রী কে আছেন? স্যার বর্তমানে আমাদের যুব এবং ক্রীড়া উন্নয়ন যিনি যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রী যিনি আছেন তিনি হচ্ছেন ডক্টর ইন্দ্রনীল খান। আচ্ছা, এছাড়াও আর কেউ দায়িত্ব আছেন এই ডিপার্টমেন্টের? না স্যার, এই বিভাগটি একটি স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর বিভাগ, তো এখানে একজনই মিনিস্টার থাকেন। আচ্ছা, আর ভারতের ক্রীড়ামন্ত্রী কে আছেন এখন? স্যার মনসুখ মান্ডভিয়া মহাশয় সম্ভবত, তুমি কি শিওর এটা? মনে হচ্ছে স্যার। তাহলে কিরণ রিজিজু কি পোস্টে আছেন? কিরণ রিজিজু বর্তমানে সম্ভবত অন্য কোনো দপ্তরে আছেন, ওই দপ্তরটা দিয়ে নেই সম্ভবত। আচ্ছা, রাজ্যবর্ধন সিং রাঠোর এই নামটা কিসের সাথে যুক্ত? স্যার রাজবর্ধন সিং রাঠোর সাধারণত শুটিং যে স্পোর্টস আছে সেখানে তিনি ট্র্যাপ যে ইভেন্ট আছে সেই ট্র্যাপ ইভেন্টে তিনি অংশগ্রহণ করে থাকেন, এবং 2002 সালে তিনি অ্যাথেন্স অলিম্পিকে রূপো পদক জিতেছিলেন। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার এটা কাদের দেওয়া হয়? স্যার এইটা ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেওয়া হয়। ওকে। তোমার হবি কি? স্যার আমার হবি হচ্ছে বই পড়া এবং গার্ডেনিং করা। কি ধরনের বই তুমি পড়ো? প্রধানত আমি স্যার ডিটেকটিভ এবং ক্লাসিক্যাল ফিকশন পছন্দ করি। ওকে। বাঙালি গোয়েন্দা চরিত্রগুলো মোটামুটি তোমার জানা আছে? হ্যাঁ স্যার, যেমন ফেলুদা, ব্যোমকেশ বক্সী, জয়ন্ত মানিক, কিরিটি, মিতিন মাসি প্রভৃতি। আচ্ছা, মিতিন মাসি কার লেখা? তো সুচিত্রা ভট্টাচার্য। আচ্ছা, ফেলুদা একটা সিগারেট খেতে পছন্দ করেন, সেই সিগারেটটার কি নাম? স্যার চারমিনার। আর অরিজিনালি চারমিনার কোথায় আছে? স্যার হায়দ্রাবাদে। হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের এখন এই মুহূর্তে সিএম কে আছে? স্যার রেভন্ত রেড্ডি আছেন বর্তমানে তেলেঙ্গানার চিফ মিনিস্টার। তেলেঙ্গানা কবে মানে আত্মপ্রকাশ ঘটালো? স্যার 2014 সালে তেলেঙ্গানা রাজ্য অন্ধ্রপ্রদেশ থেকে পৃথক হয়ে নতুন রাজ্য রূপে গঠন করা হয়। কিসের ভিত্তিতে রাজ্যটা আলাদা হলো? স্যার প্রধানত তেলেঙ্গানা অঞ্চল নিয়ে অনেকদিন থেকে আন্দোলন চলছিল, যে মানে যদি আমরা বলতে যাই যে অন্ধ্রপ্রদেশ পূর্ব যে অবিভক্ত অন্ধ্রপ্রদেশ রাজ্য ছিল, সেই অন্ধ্রপ্রদেশ রাজ্যকে দুটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে তেলেঙ্গানা অঞ্চল এবং একটি হচ্ছে রয়্যালসীমা অঞ্চল। তো তেলেঙ্গানা অঞ্চলের মানুষদের নিজেদের যে স্থানীয় তাদের একটা ঐতিহ্য, সেটার জন্য তারা একটা পৃথক রাজ্যের দীর্ঘদিন ধরে দাবি করছিলেন। তো সেই কারণে 2014 সালে তৎকালীন সরকার তাদের দাবিকে মান্যতা দিয়ে একটি পৃথক রাজ্যের সৃষ্টি করে। আচ্ছা। আচ্ছা, রিসেন্টলি থালাপতি ভিজায় উনি সিএম হয়েছেন, তাই তো? হ্যাঁ স্যার। তো উনি কোন স্টেটের সিএম হয়েছেন? তামিলনাড়ু। এর আগে কে ছিল তামিলনাড়ুর? স্যার M.K. স্ট্যালিন ছিলেন। আচ্ছা, তো এই যে চেঞ্জেসটা হলো, তো এই থালাপতি বিজয় কোন পার্টির হয়ে সিএম হলেন? স্যার তার পার্টিটার নাম হচ্ছে TVK। টিভিকে। আচ্ছা, আজকের দিনের ঘটনা বা দু একদিন আগের ঘটনার মধ্যে থেকে তোমাকে বেশ কিছু টপিক জিজ্ঞেস করছি। যেমন ধরো, পাঞ্জাবে একজন আহ, ব্যক্তি ছিলেন, মানে আছেন, এখনো বেঁচে আছেন, তার উপর একটা অ্যাটাক হয়েছে, যিনি আকালি দলের চিফ ছিলেন। তোমার কি জানা আছে যে কার উপরে এই অ্যাটাক হয়েছে?
না স্যার, এই ব্যাপারটাতে আমি অবগত নই। আচ্ছা, সুখবীর সিং বাদল নাম শুনেছো? হ্যাঁ, উনি আকালি দলের বর্তমান সভাপতি। হ্যাঁ, ওনার উপর একটা অ্যাটাক হয়েছে রিসেন্টলি। আচ্ছা। উম, এই মুহূর্তে বাংলাদেশের প্রধানমন্ত্রী কে আছেন? স্যার, জনাব তারেক রহমান বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন। আর পাকিস্তানের? পাকিস্তানের স্যার শাহবাজ শরীফ বর্তমানে প্রধানমন্ত্রী আছেন। আচ্ছা, কালকে থেকে অর্থাৎ 15ই আগস্ট থেকে তোমার ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে টেস্ট সিরিজ শুরু হতে চলেছে, তাই তো? হ্যাঁ স্যার। তো কিছুদিন আগে খবর এসেছিল যে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেছে এবং সেই দেশে একটা উত্তাল পরিবেশের সৃষ্টি হয়েছিল। হঠাৎ করে শ্রীলঙ্কায় এইরকম পরিবেশ কেন সৃষ্টি হয়েছিল? স্যার, শ্রীলঙ্কার যে দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থাটা হয়েছিল তার প্রধান কারণ হচ্ছে অত্যাধিক পরিমাণে চীন নির্ভরতা। এবং তারা যে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে তাদের কৃষিকে পুরোপুরিভাবে অর্গানিক ফার্মিং এ রূপান্তরিত করা। সেই কারণে তাদের স্যার কৃষির যে প্রোডাকশন সেটা অনেকটা কমে গিয়েছিল মাঝখানে। যার জন্য তাদের রপ্তানি, কৃষিজ এত দ্রব্যের রপ্তানিও কমে গিয়েছিল। এবং ক্রুড অয়েলের কিছু সমস্যার কারণেও তাদের বিদেশি মুদ্রার ভান্ডার ক্রমশ শেষ হয়ে যেতে থাকে। সেই কারণে আহ, এই সমস্যাটি হয়েছিল। আচ্ছা, রিসেন্টলি নালসার যে ল স্টুডেন্টসরা রয়েছে তাদের এগেনস্টে, মানে তাদের হয়ে চিফ জাস্টিস সূর্যকান্ত বার কাউন্সিলকে একটু ক্রিটিসাইজ করেছিল। এটা কি কারণে করেছিল? সরি স্যার, এই ব্যাপারটা আমি অবগত নই। ওকে, ঠিক আছে। ন্যাশনাল এডুকেশন পলিসি এটা সম্বন্ধে কি জানো একটু বলো। স্যার, ন্যাশনাল এডুকেশন পলিসি বর্তমানে আগেকার যে 10+2 ফরম্যাট ছিল সেই ফরম্যাটটা পরিবর্তন করে 5+3+3 ফরম্যাট করা হয়েছে। তো এখানে এছাড়াও এমফিল যে ছিল সেটাও উঠিয়ে দেওয়া হচ্ছে। এছাড়াও বর্তমানে যে গ্র্যাজুয়েশন এর যে ব্যাপারটা ছিল, আগে 3 বছরের কোর্স ছিল, সেটাকে বর্তমানে 4 বছরের কোর্সে রূপান্তরিত করা হয়। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ইন্দ্রনীল। তোমার ইন্টারভিউটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ তোমাকে স্যার। একটা তোমাকে একটা অনেস্ট রিভিউ দিই। ইন্দ্রনীল ভালো ক্যান্ডিডেট, অনেক বেশি তথ্য সমৃদ্ধ তুমি, অনেক বেশি ভালো পড়াশুনো করেছো বা প্রিপারেশন নিয়েছো, বোঝা যাচ্ছে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য বিষয়গুলোর উপরেও তোমার যথেষ্ট গুরুত্ব আছে বোঝা যাচ্ছে। যে কোনো বিষয়ের উপরেই তোমার নিজস্ব মতামত তুমি দিয়েছো। সেটা ভুল ঠিক থ্যাংক সেটা পরবর্তী ব্যাপার। কিন্তু আমার যেটা মনে হয়, তোমার পার্সোনালিটির ক্ষেত্রে আরেকটু জলিনেস আনতে হবে। মানে তোমাকে আরেকটু উত্তরগুলো আনন্দ সহকারে দিতে হবে। আরেকটু পজিটিভ থাকতে হবে। কারণ মানে খুব বেশি গম্ভীর হয়ে উত্তর দেওয়াটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, ঠিক আছে? আর এছাড়া উত্তরগুলো ঠিক দিয়েছো এবং আমার মনে হয় ব্যক্তিত্বের জায়গায় তোমার আরো একটু নিজেকে শুধরে নেওয়ার দরকার আছে। আর বেশ কয়েকটা টপিক তুমি বলেছো জানা নেই, সেগুলো একটু দেখে নিও পরবর্তীতে ভিডিওটা যখন পাবলিশ হবে সেখান থেকে। এমনিতে ইউ। ক্যান্ডিডেট খুব ভালো। আমার মনে হয়েছে যে তোমার মতো ক্যান্ডিডেট কিন্তু যে কোনো জায়গায় চাকরি পেলে ব্লক সামলাতে পারবে। মানে ব্লকে যখন পোস্টিং হবে তখন ব্লক সামলাতে পারবে। এবং আমার মনে হয় প্রেফারেন্সের ক্ষেত্রেও তোমার মানে বিভিন্ন পোস্টগুলো নিয়ে আরেকটু জানা চেনার দরকার। এবং তুমি যে পোস্টগুলো পছন্দের তালিকায় রেখেছো সেখান থেকে অন্য আরো ডিফারেন্ট যে পোস্টগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে জানলেও হয়তো তোমার ইন্টারেস্ট বাড়তে পারে। কারণ ব্লক ইউথ অফিসারের ক্ষেত্রে কিন্তু সেইভাবে কোনো প্রমোশনাল স্কোপ খুব বেশি নেই, ঠিক আছে? সামান্য আছে কিন্তু খুব বেশি নেই। তো ফলে তোমার মতো ক্যান্ডিডেটের কিন্তু ব্লক সামলানো এবং পরবর্তীতে প্রমোশন পেয়ে ডব্লিউবিসিএস এর র্যাঙ্কে যাওয়া বা অন্যান্য পদগুলোর থেকে যে প্রমোশনাল স্কোপগুলো আছে সেগুলো দেখে নিয়ে আমার মনে হয় প্রেফারেন্সটা সাজানোটা ভালো হবে, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আর তোমার কেমন লাগলো ইন্টারভিউ দিয়ে তুমি বলো। স্যার, খুবই ভালো লাগলো ইন্টারভিউ দিয়ে। এবং কিছুটা মনে হলো আপনার যে রিভিউ পেলাম সেখান থেকে কিছুটা আত্মবিশ্বাস বাড়লো। এবং আমার যে খামতিগুলো রয়েছে আমি নিশ্চয়ই খামতিগুলো ঠিক করার চেষ্টা করব। বিশেষ করে যে ব্যাপারটা বললেন যে একটু জলিনেস আনা দরকার, সেই ব্যাপারটা একটু চেষ্টা করব আমি। ঠিক ঠিক। ওকে। আর যারা চ্যানেলটা দেখছো তাদেরকে আহ, আমার বলার যে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং যদি মক ইন্টারভিউ দিতে চাও বা আমাদের
ইন্টারভিউয়ের যে গাইডেন্স ব্যাচ রয়েছে সেখানে যুক্ত হতে চাও, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7603060999। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমরা তোমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নেবো। বাকি সবাই চ্যানেলটা দেখতে থাকো, সুস্থ থাকো এবং ভালো থাকো। থ্যাংক ইউ।